الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر. وقال سبحانه وتعالى في آية أخرى: بسم الله الرحمن الرحيم. إذا جاء رسول الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. চট্টগ্রাম ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল ফালাহ কর্তৃক আয়োজিত আজকের বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল কারীমের দরবারে আমরা শুকরিয়া করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের এই দিনে আমাদেরকে সমবেত হওয়ার এবং বিজয় কেন্দ্রিক সত্যিকার কথাগুলো আলোচনা করার যে আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করার এবং শোনার এবং তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল কারীমের দরবারে আমরা একটু কারিমকে শুকর আদায় করছি, বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আসলে প্রতিটি জাতির জীবনে এই বিজয় দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা হয়েছে আলহামদুলিল্লাহ, কথা বলেছেন আমাদের উস্তাদরা। তবে আমাদেরকে দুটি বিষয় স্পষ্ট হওয়া দরকার যে বাংলাদেশের স্বাধীন হওয়ার জন্য ভাষা আন্দোলন থেকে, বঙ্গভঙ্গ থেকে এবং বঙ্গভঙ্গ রদ থেকে, ব্রিটিশ আন্দোলন, ভাষা আন্দোলন থেকে আমাদের স্বাধীনতা এবং বিজয়ের যে যুদ্ধ, দীর্ঘ 9 মাস যে যুদ্ধ করেছেন আমার আপামর জনতা, কৃষক, শ্রমিক, আলেম, ওলামা, শিক্ষক, শিক্ষিকা, সর্বজন আপামর জনতা যে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, যারা জুলুমের শিকার হয়েছিল, যারা বৈষম্যের শিকার হয়েছিল, সেই বৈষম্যের ধারাবাহিকতা আজ আমরা দূর করতে পারি। 24-এ আমরা বৈষম্যে এবং জুলুমের শিকার হয়ে দীর্ঘ 17 বছর আমরা জুলুমের শিকার হয়েছিলাম। তার ওই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা বলতে গেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা অশেষ নিয়ামত। এই ছাত্রগুলো যে অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই দেশের মানুষ কল্পনা করে নাই যে এই জুলুম থেকে নিষ্কৃতি পাবে, এই জুলুম থেকে পরিত্রাণ পাবে। এই দেশের মানুষ কখন কল্পনা করে? কারণ রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে দলীয়করণ করা হয়েছিল, যেখানে চৌকিদার পর্যন্ত, রাষ্ট্রের সচিবালয় থেকে, রাষ্ট্রের মন্ত্রণালয়গুলো থেকে, পার্লামেন্ট থেকে শুরু করে রাষ্ট্রের পোস্ট অফিস পর্যন্ত প্রত্যেকটি জায়গায় দেশের নাগরিকদেরকে প্রাধান্য না দিয়ে নিজের দলীয়কে প্রাধান্য দেওয়া হয়েছিল। এটা বুঝাবার জন্য আমি একটু স্মরণ করিয়ে দিই, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং সর্বনিকৃষ্ট মাফিয়া ছিল ফেরাউন, সন্ত্রাসী ছিল ফেরাউন। এমন কোন অনৈতিক কাজ নাই যেটা সে করে না। তার এজেন্ডা ছিল ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। তারা পুরুষদেরকে তারা জবাই করে ফেলত। ফেরাউনের যে এজেন্ডা ছিল, পুরুষ বাঁচতে পারবে না, পুরুষ বাঁচলে হয়তো আমার প্রতিদ্বন্দ্বী তৈরি হবে, এই জন্য পুরুষ বাঁচা যাবে না। এই জন্য আমরা দেখি যে 2009 থেকে 2008 থেকে 2024-এর সর্বশেষ পর্যন্ত নারীর ক্ষমতায়ন। কারণ পুরুষ যদি জীবিত হয়, পুরুষ যদি সোচ্চার হয়, সে আর চলে যাবে। এই জন্য সর্ব জায়গায় নারীর ক্ষমতায়ন তারা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়েছিল। আমরা আজকে সেই বৈষম্যের শিকার আজও আছি। যেই দেশ স্বাধীন হওয়ার পরে, যেই দেশ বিজয় হওয়ার পরে, যেই দেশের একজন প্রধান নির্বাচন কমিশনার বলতে পারে মানুষ খুন হওয়া, মানুষ হত্যা হওয়া বিচ্ছিন্ন ঘটনা, দায়িত্বহীন, কাণ্ডজ্ঞানহীন বক্তব্য, এটা এক্সপান্স করার অনুরোধ করছি। এই বক্তব্য একজন নির্বাচন কমিশনের কাণ্ডজ্ঞানহীন এবং মূর্খ লেভেলের বক্তব্য দিতে পারে না। কারণ রাষ্ট্রের যারা দায়িত্বশীল থাকে তাদের উচিত তাদের দায়িত্ব
মানুষের নিরাপত্তা প্রদান করা একদম কথাই। তো সেখানে বসে যদি হাদির উপর গুলি হয়েছে, ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা হাদি ভাইয়ের উপরে গুলি করা হয়েছে, হাদি ভাইয়ের উপর আক্রমণ হয়েছে, এটা যদি বিচ্ছিন্ন ঘটনা হয় তাহলে তারা সেখানে বসে থাকার যে প্রয়োজন, ওই চেয়ার তার জন্য আসে নাই। নির্বাচন কমিশন প্রধান এই দায়িত্বহীন কথা বলেছে, এটা আমাদের জন্য লজ্জার বিষয় যে স্বাধীনতার 54 বছর পরে আসে এটা আমাদেরকে শুনতে হয়। বিজয়ের এই দিনে আমাদেরকে এই কথা আমাদেরকে খুবই বুলেটের মতো আঘাত করে যে আমাদেরকে এই ধরনের কথা শুনতে হচ্ছে। এই ধরনের গণ্ডমূর্খ দেশের একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই দিনে এই বিষয়গুলো আমরা জানবো। এই বিজয় আমাদের জন্য নিয়ামত, এই বিজয় বাঙালি জাতির জন্য নিয়ামত, এই বিজয় বাংলাদেশের জন্য নিয়ামত, এই বিজয় স্বাধীনতাবাদীর জন্য নিয়ামত, এই বিজয় যারা দেশ প্রেমিক আছে তাদের জন্য নিয়ামত। হযরত মুসা আলাইহিস সালাম সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতের ভিতরে স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন, ওয়াসকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো আল্লাহ তাআলার নিয়ামতকে। কি নিয়ামত ছিল? যে আল্লাহ তাআলা তোমাদের নবীদেরকে বিভিন্ন সময়ে মুসিবত থেকে আল্লাহ তাআলা রেহাই দেন। ঠিক হযরত মুসা আলাইহিস সালাম স্মরণ করে দিলেন সেই ফেরাউনের দাওয়া থেকে, যে ফেরাউন যে দল করে 12টি গোত্র সহ 12টি জাতি সহ মুসা আলাইহিস সালামকে দেশান্তর করার জন্য ধাওয়া দিয়েছিল। আর মুসা আলাইহিস সালাম সেই কথা স্মরণ করিয়ে দিলেন এবং বললেন তোমরা সেখান থেকে স্মরণ করো। যে ফেরাউন বলছে আজকে শেষ দিন, সাগরের পাড়ে পৌঁছে গেছে, আর যাওয়ার কোনো উপায় নেই। মুসা এবং তার দলকে আমরা আজকে সমূলে শেষ করে দেব। আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষার মুখোমুখি করেন, আর যারা বান্দাদেরকে কষ্ট দেওয়ার জন্য ষড়যন্ত্র করে আল্লাহ তাআলা সেই ষড়যন্ত্রের উত্তম জবাব দেন। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা আপনার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আসা তাওয়াক্কালু আলাইহা ওয়া আমশু বিহা আলা নামিয়া ওয়া লি ফীহা মাআরিব উখরা। মুসা আলাইহিস সালাম বলছেন আমার হাতে যেটা আছে এটা লাঠি, এটা দিয়ে আমি বুঝাই। তাওয়াক্কালু আলাইহা, এটা যখন আমি আমার যখন নিদ্রা আসে আমি ঘুমাই যাই, এটার উপর তাক করে এটা হেলান দিয়ে আমি ঘুমাই যাই। ওয়া আমশু বিহা আলা গাদামি, আর যখন আমার ছাগলের অথবা ভেড়ার যখন খিদা পায় এই লাঠি দিয়ে আমি পাতা পাড়ি, তাদেরকে খাওয়ার ব্যবস্থা। ওয়া লি ফীহা মাআরিব উখরা, আমি এই লাঠি দিয়ে আরো অন্য কাজ শিখে নিই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে অর্ডার করলেন, ওয়াদরিব বিআসাকাল হাজার, আপনি আপনার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করুন। আঘাত করার পরে 12টি রাস্তা হয়ে গেল। কয়টি রাস্তা? এই কয়টি রাস্তা হয়ে গেল? 12টি রাস্তা। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরা, সেখান থেকে লাঠির আঘাতের কারণে আল্লাহ তাআলার অর্ডারে, আল্লাহ তাআলার নির্দেশে 12টি রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম সম্প্রদায় তার সাহাবীরা নিঃসংকোচে এবং নির্দ্বিধায় এই রাস্তা দিয়ে পার হয়ে গেল। কারণ অনেক খুশি হয়ে গেল যে আজকে তাদেরকে পানির মাঝখানে গিয়ে আমরা ধরবো, রাস্তার মাঝখানে গিয়ে আমরা ধরবো। আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার বরকতে, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফজলে করমে মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় এবং তার সাহাবীরা সুশৃঙ্খলে পার হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করলেন এবং পানিকে অর্ডার করলেন তাদেরকে ধরো। তাফসীরে এসেছে মুসা আলাইহিস সালামের যে উটনি ছিল, যে সাওয়ারি ছিল, এটি ছিল মহিলা, আর ফেরাউনের সাওয়ারি ছিল পুরুষ। নিয়মতান্ত্রিক পৃথিবীর সূচনা থেকে আজকের এখন থেকে কিয়ামত পর্যন্ত পুলিঙ্গ স্ত্রীলিঙ্গের ভিতরে দৌড়ায়, সে দৌড়ে গেল, আল্লাহ তাআলা আযাবে তাকে গ্রাস করে ফেলল। এভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই আযাব থেকে নিষ্কৃতি দান করলেন। তাহলে আমাদের থেকে আল্লাহ তাআলা দীর্ঘ জুলুম থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করেছে, এটি আমাদের জন্য একটা অত্যন্ত বড় নিয়ামত। এই জন্য নিয়ামতের সময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামত যখন পাই
আল্লাহ তাআলা আমাদের নিয়ামত ভোগ করে এটা আমাদের শুকরিয়া আদায় করতে হবে। দুই নম্বর হলো যারা দেশের জন্য জান দিয়েছে, যারা দেশের জন্য ত্যাগ করেছে, যারা দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছে, যারা দেশের জন্য ফ্যামিলিকে উৎসর্গ করেছে, যারা দেশের জন্য সর্বস্ব বিলীন করে দিয়েছে, তাদের প্রতি আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে না। সেই জন্য আমরা এই বিজয় দিবসে যারা বিজয় ছিনিয়ে আনতে গিয়ে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন থেকে বিজয় দিবস পর্যন্ত, বিজয় আনন্দ মুহূর্ত পর্যন্ত, বিজয় ঘোষণার আগ পর্যন্ত যারা রেকর্ডীয় শহীদ এবং যারা রেকর্ডের বাহিরে শহীদ হয়েছে আমরা সবার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং সবার জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিজয় এসেছিল। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর ইতিহাসে রক্তপাতহীন বিজয় দান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, যেটি পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম বিজয়, যেখানে কোনো রক্তপাত নেই, যেখানে কোনো রক্তপাত নেই, যেখানে কোনো রক্তপাত নেই। ওই বিজয় দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, কোনো প্রতিশোধ নেওয়া হবে না। এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম রক্তপাতহীন বিজয়। এই বিজয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এসেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন বিজয় আসার পরে, আল্লাহ তাআলা নিয়ামত আসার পরে কি করবে। ওয়ারাইতা ইযা জা'a নাসরুল্লাহি ওয়াল ফাth, আল্লাহ তাআলা সাহায্য যখন বিজয় আসবে, ওয়ারাইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষকে দেখবেন দিনের ভিতরে কাতারে কাতারে ধরে ধরে আশ্রয় গ্রহণ করবে, তারা ঈমান আনবে। তারা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, প্রথম কর্মসূচি হচ্ছে আল্লাহ তাআলা তাসবিহ করবে। এই বিজয় দিবসে কি করবে? আল্লাহ তাআলা তাসবিহ করবে, আল্লাহ তাআলা ঘোষণা করবে। আর এই দেশে অপরাজনীতি চালু হয়েছিল, এই দেশের মাটিতে স্বাধীনতা দিবসে এবং বিজয় দিবসে অপরাজনীতি চালু হয়েছিল। এক মিনিট নিরাপত্তা পালন করে, কয় মিনিট? এক মিনিট নিরাপত্তা পালন করে শহীদদের প্রতি সম্মান জানানো হতো, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হতো। এটি ছিল বিধর্মীদের একটি সংস্কৃতি। আর সেই সংস্কৃতি আমার এই বাংলাদেশেও চালু হয়েছিল। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের ফজল করম এই অপসংস্কৃতি আমাদের থেকে বিদায় নিয়েছে। কখন কোনো মুসলমান, কোনো মুমিন কখনো মুখ বন্ধ রাখতে পারে না, কোনো মুমিন কখনো মুখ বন্ধ রাখতে পারে না। এই মুখ দিয়েছেন কে? কথা বলতে হবে। এই মুখ দিয়েছেন কে? সুতরাং এই মুখ দিয়ে কথা বের হবে কার? আল্লাহ তাআলা। সুতরাং একজন মুমিন যখন মারা যায়, আরেকজন মুমিনের হক হলো তার প্রতি দোয়া করা, তার প্রতি কি করা? দোয়া করা। এটা একজন মুমিন একজন মুমিনের প্রতি হক থাকে। যারা শাহাদাত বরণ করেছে বিজয় দিবসে, মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে, এটা মুসলমান, তো আমরা তাদের জন্য বন্ধ করব না। মুখ বন্ধ করাটা এটা একটা জুলুম। মুখ বন্ধ করা কি? এটা একটা জুলুম। শহীদদের প্রতি অন্যায়, শহীদদের প্রতি অভিযান, শহীদদের প্রতি বৈষম্য। এই জন্য আমরা মুখ বন্ধ রাখবো না। আমরা শহীদদের জন্য কি করবো? কথা বলে না। আমরা শহীদদের জন্য কি করবো? দোয়া করবো। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে ওয়াস্তাগফির, ইস্তিগফার করো, তাদের দোয়া করো। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা তওবা গ্রহণ করে, আল্লাহ তাআলা দোয়া গ্রহণ করে, আল্লাহ ইস্তিগফার গ্রহণ করে। এইজন্য এই বিজয় দিবসে আমরা শহীদদেরকে কোনো অবস্থায় বলবো না, আমরা শহীদদেরকে কোনো বলবো না। আমাদেরকে সর্ব অবস্থায় দোয়া শামিল করো, দোয়ার ভিতরে শামিল করো, যাদের জন্য আজকে আমরা, যাদের জীবনের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের উৎসর্গের বিনিময়ে আজকে এত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে। এই রাষ্ট্রকে, তাদের রক্তকে আমরা মূল্যায়ন করতে হলে এই রাষ্ট্র থেকে বৈষম্য দূর করতে হবে। প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টরে বৈষম্যের শিকার এই দেশের মানুষ এখনো এক শ্রেণীর মানুষ আছে। সেই সরকারি কর্মজীবী মনে হয় যেন এই চেয়ারটা তার বাপদাদার সম্পদ, ওয়ারিশ সূত্রে পেয়েছে। মানুষের সাথে এমনভাবে ব্যবহার করে, নাম বলবো না, কমেন্ট থেকে আমি গিয়েছি,
সেখানে শুধুমাত্র সরকার একটা ফাইল এখান থেকে এখানে নিয়েছে। আমি যখন অফিস ত্যাগ করেছি বলছিল যে চাটা পানি দিলেন না, চা পানি প্রসাদ দিলেন না, তাহলে সে সেখানে চাকরি করতেছে। আজও সেই আমার অধিকার পরিপূর্ণভাবে নিশ্চিত হয়নি, আজও নাগরিক অধিকার পরিপূর্ণভাবে কি হয়নি, নিশ্চিত হয়নি। এই নিশ্চিত করার পর্যন্ত, করার আগ মুহূর্ত পর্যন্ত আমাকে, আপনাকে, আপনি যেখানে আছেন, আপনি যে জায়গায় আছেন, আপনি যে স্তরে আছেন, সব সেক্টরে আমাদের কথা বলতে হবে। এই কথা বলার জন্যই আমরা শহীদ হয়েছিল, আপনার ফাহাদ শহীদ হয়েছিল। এই কথা বলার জন্যই হাদি ভাইয়ের মাথায় তারা গুলি করেছে। এই কথা বলার জন্যই বিভিন্ন সেক্টরে আমাদেরকে নির্যাতিত হতে হচ্ছে। এই কথা বলার জন্যই আমাদেরকে বিভিন্ন জায়গায় চেয়ার থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এই কথা বলার জন্যই আমাদেরকে বিভিন্ন মসজিদের ইমামদের চাকরি দিয়েছে, খতিবদের চাকরি দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিজয় দিবসে আমাদেরকে বিজয় দিবস উপলব্ধি এবং বিজয় দিবসের প্রকৃত ইতিহাস, বিজয় দিবসের প্রকৃত শিক্ষা গ্রহণ করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।